আচ্ছা, একটা ইনা আর আমি মিলে একটা করবো না, ঠিক আছে? ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন দেখে বুঝিয়ে গিয়েছেন আমরা কোথায় গিয়েছি। যেহেতু শুক্রবার, আর শুক্রবার মানেই ছুটির দিন, ছুটির দিনে আমরা সবসময় চেষ্টা করি বাইরে ঘুরতে যেতে। আর যেহেতু আমার খালা ঢাকাতে বেড়াতে এসেছে আমার বাসায়, সো আমরা প্ল্যান করে চলে গেলাম মেট্রো রেলে করে ঘুরতে যাব বলে। আর আজকে শুক্রবার, জানি না ভিড় হবে কি না। আর আমাদের বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা হবে, ঠিক ওই টাইমেই আমরা বাসা থেকে বের হয়েছি। এখন আমরা চলে এসেছি মেট্রো রেলে। আমরা ফার্স্টে ভেবেছিলাম 10 নম্বর থেকে উঠবো, তারপরে ভাবলাম যে না, 10 নম্বর না, আমরা কাজীপাড়া থেকেই উঠি। তারপরে আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। এখন টিকিট কাটতে হবে। ভিতরে আসার পরে দেখতেছি ভালোই ফাঁকা আছে। শুক্রবারে কিন্তু সাধারণত অনেক ভিড় হয়। আমরা যেহেতু সন্ধ্যার টাইমে এসেছি, এজন্য বোধহয় একটু ফাঁকাই আছে। আমার আর ইনায়ার বাবার আগে থেকে র্যাপিড পাস আছে, যার জন্য আমাদের আর কোনো টিকিট লাগলো না। আর আমার খালার জন্য একটা টিকিট নিয়ে আসলাম। ইনায়ার বাবা সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কাটছে। আর আগে থেকে র্যাপিড পাস থাকলে এই সুবিধাটা থাকে, সিরিয়ালে দাঁড়ায় আর টিকিট কাটার কোনো প্যারা হয় না। অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। আর এখন আমার র্যাপিড পাস আর ইনায়ার বাবার র্যাপিড পাস তো আগেই আছে। আমরা এখন উপরে চলে যাব স্টেশনে। নিচে তো তেমন কোনো মানুষই ছিল না। উপরে আসার পরে দেখি সব মানুষ ট্রেনে ভর্তি হয়ে আছে, অনেক মানুষের ভিড়। বাট স্টেশন ফাঁকা ছিল, সব মানুষ ট্রেনে উঠে গিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করব আমাদের ট্রেনের জন্য। আর আমরা আজকে প্ল্যান করেছি আমরা উত্তরা দিয়াবাড়িতে যাব, যার জন্য আমরা ওয়েট করছি। আমাদের ট্রেন এখনও আসেনি। মেট্রো রেলে একটা সুবিধা আছে, দাঁড়িয়ে থাকতে হয় না অনেকক্ষণ, জাস্ট 5-6 মিনিটের পরপরই ট্রেন আসতে থাকে। এটাই কিন্তু খুব ভালো একটা মজা, খুব তাড়াতাড়ি যাওয়া যায় সব জায়গায়। অলরেডি আমাদের ট্রেন চলে এসেছে, ভিতরে ভালোই লোক আছে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11 Doors will open on the left. Please mind the gap. অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা উত্তরা লাস্ট স্টেশনে নেমে গিয়েছি। খুব তাড়াতাড়ি আসা যায়। আমরা যদি বাসে আসতে যেতাম বা উবার বা সিএনজিতে আসতাম, অনেক সময় লেগে যেত। অ্যাটলিস্ট মিরপুর থেকে আমার তো মনে হয় মিনিমাম সর্বনিম্নে হলেও কিন্তু 1.5-2 ঘন্টা সময় লেগে যেত। বাট আমরা কয়েক মিনিটের ভিতরেই কিন্তু চলে এসেছি। এখন আমরা নিচে নেমে যাচ্ছি। অলরেডি আজান দিয়ে দিয়েছে আর ইনায়ার বাবা নামাজে চলে গেছে। আমরা অপেক্ষা করছি ওর বাবা নামাজ থেকে আসলেই আমরা বাইরে যাব। আমরা এখন চলে যাব খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে। আসলে উত্তরায় কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা ঘোরার জায়গা হয়েছে। আমরা তার ভিতর থেকেই একটা জায়গায় এসেছি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। একটু বিকাল টাইমে আসলে মনে হয় বেশি ভালো লাগতো। আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেছে। আসলে আমাদের আজকে বের হওয়ার কথা ছিল না, বাট ইনায়া বায়না করেছে বলেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা বাইরে বের হয়েছি। আমাদের ইচ্ছে ছিল আমরা শনিবারে যাব, বাট ইনায়া খুব মন খারাপ করেছে, যার জন্য শুক্রবারেই বেরোতে হলো। আর জায়গাটা বেশ ভালোই সুন্দর ছিল, আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। কি বললো? আর্টিফিশিয়াল না রিয়েল?
ওইখানে কতক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের খুব ক্ষুধা লেগে গেছে। আমরা এখন কিছু খাবো, যার জন্য দেখছিলাম কোথায় বসা যায়, বাট বাইরে না অনেক গরম ছিল, এই জন্য আমরা আসলে বাইরের রেস্টুরেন্টে বসতে চাচ্ছিলাম না। আমরা একটা ভিতরে কোনো রেস্টুরেন্টে বসতে চাচ্ছিলাম যেখানে এসি আছে, কারণ ইনা খুব ঘেমে যাচ্ছিল আর আমার কাছেও খুব গরম লাগছিল। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে বসে গিয়েছি, বসে খাবার অর্ডার করে আমরা এখানে ছবি তুলছিলাম। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। ওই দিনটা আসলে খুব সুন্দর কাটিয়েছি আমরা, খুব মজাই লাগছিল। ইনায়াও খুব মজা করেছে ওই দিন, আমাদের কাছেও খুব ভালো লেগেছে। আর রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, বেশ খোলামেলা ছিল, আর আমার কাছে ওদের ডেকোরেশনও খুব ভালো লেগেছে। আমি তো বসে বসে ওয়েট করছিলাম যে খাবারটা খেয়ে আমি বাইরে চা খেতে যাব, কারণ বাইরেই দেখছিলাম চায়ের একটা স্টল আছে। এখানে আমি কিছু কাবাব অর্ডার করেছিলাম। আমরা আসলে এক একজন এক এক রকম খাবার নিয়েছি। আর যেহেতু ইনায়ার বাবা চিকেন পছন্দ করে না, চিকেনও খায় না, বাইরের চিকেন, ওর জন্য শিক কাবাব অর্ডার করেছিলাম, ও শিক কাবাবই খাবে। আর আমি এখানে মালাই চিকেন অর্ডার করেছিলাম। মালাই চিকেনটা আমার আসলে আগে ট্রাই করা হয়নি, তাই আমি ভাবলাম যে মালাই চিকেনটা আজকে ট্রাই করি যে কেমন লাগবে খেতে। আর এখানে আরেকটা কি চিকেন যেন অর্ডার করেছিল, আমার নামটা মনে নেই। তারপরে এই খাবার সব চলে এসেছে, আর লাস্টে এসেছে বাটার নান। বাটার নানটা কিন্তু খুব মজা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। আর গরম গরম বাটার নান কিন্তু খেতে দারুণ লাগে, আর সুন্দর একটা বাটারের স্মেলও আসছিল, ভালোই লাগছিল। আর পেটেও খুব ক্ষুধা ছিল, যার জন্য আসলে সব কিছুই খেতে ভালো লাগছিল। সবাই মিলে খাবারটা আমরা এনজয় করছি। এখানকার খাবার কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর সবাই মিলে একসাথে যাওয়ার মজাই আলাদা, যে কোনো খাবারই কিন্তু একসাথে সবাই মিলে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো রেস্টুরেন্টের একটু ছোট করে ভিডিও করে নিলাম। এখন বেশ রাত হয়ে গেছে, অনেকেই আছে। তারপরে চলে আসলাম চায়ের স্টলে। তন্দুরি চা, মালাই চা, চা, তন্দুরি কফি। কোনটা খাবেন? চা দেখেন, চাই খাই। তন্দুরি চা, মালাই চা। আমি মালাই চা খাবো। মালাই চা কি মালাই দেওয়া থাকবে? আচ্ছা, মালাই, তাহলে 2টা মালাই চা দেন। গরম বাবা, অনেক গরম। খাইতে লাগবে আরো অনেক টাইম, গরম। হ্যাঁ, অনেক গরম। কোথায় গরম হলে দেখি আগে। ঠান্ডা হইতে 1 ঘন্টা লাগবে, অনেক গরম। জুস মজাই না? আমি তো মালাই চা নিয়ে নিয়েছি, আর মালাই চা নিয়ে আমার খেতে পুরোপুরি আধা ঘন্টার বেশি সময় লেগেছে। এত গরম যে চাটা কোনোভাবে ঠান্ডা করে আমি খেতেই পারছিলাম না। এজন্য আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে চাটা খাচ্ছিলাম। আর ইনায়া এখানে জুস অর্ডার দিয়েছে, আর ওর বাবা দিয়েছে কাঁচা আমের জুস। ওরা জুস খেয়েছে আর আমরা এখানে মালাই চা খেয়েছি। চাটা মজা ছিল, একটু মশলা দিয়েছে। আমার আসলে আবার মশলার চা অতটা পছন্দ না, একটু এলাচ দিয়েছিল, এলাচের স্মেল আসছিল, এই জন্য আমার কাছে একটু কেমন লাগছিল। বাট এমনি চাটা খারাপ না, ভালোই লেগেছে। অন্য সবার হয়তো ভালোই লাগবে মশলা চা খেতে। তারপরে তো ইনায়া এখানে বলতেছে আসো আমরা একসাথে কিছু ছবি তুলি, ভিডিও করি। মজা করে করে কিছু ভিডিও করলাম। আর এদিক থেকে ইনায়ার বাবার কাঁচা আমের জুসও চলে এসেছে। ইনায়া অর্ডার দিয়েছিল তরমুজের জুস, ও আবার ওর বাবার একটু কাঁচা আমের জুসটা টেস্ট করে দেখছিল যে কেমন খেতে। খাওয়া দাওয়া শেষ করে বেশ কতক্ষণ ঘুরেছি, তখন আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তারপরে আমরা একটা অটো নিয়ে চলে এসেছি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন কিন্তু খুবই কাছেই ছিল। তারপরে আমরা ভিতরে চলে এসেছি। আমরা প্রায় রাত 9টা পর্যন্ত ওইখানে ছিলাম। এখন মেবি 9টার মতোই বাজে, 8:30 9টা। তারপরে এখন বরাবরের মতো আগে যেভাবে আমরা এসেছি সেভাবেই টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা এখন আবার বাসায় চলে যাব। আমি স্টেশনে কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, জায়গাটা খুব সুন্দর। আসলে মেট্রো রেলে আমি আগেও গিয়েছি, আমরা যখন ফার্স্টের দিকে গিয়েছি তখন কিন্তু অনেক ফাঁকা থাকতো, তখন সবাই বেড়াতে যেত। আর এখন আসলে বেড়ানোর থেকে বেশি হচ্ছে মানুষ কাজের জন্য মেট্রো রেলে যাতায়াত করে। আগে ফার্স্টে যখন মেট্রো রেল প্রথম চালু হয়েছে তখন সবাই বেড়াতে যেত, আমি ওই টাইমটা গিয়েছিলাম। তারপরে আবার অনেক দিন পরে
ইনায়ার বাবার সাথে আবার গেলাম, ভালোই সময় কাটালাম। আজকে খুব সুন্দর একটা সময় আমরা সবাই মিলে কাটিয়েছি, খুব সুন্দর করে ঘুরেছি, খুব মজা লেগেছে। আর যেহেতু আমার র্যাপিড পাস বেশ অনেক দিন আগেই ইনায়ার বাবা নিয়ে এসেছিল, এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, ভালোই লাগতেছে। খুব ইজিলি আমরা আসলে সব কিছু কমপ্লিট করে এখন বাসায় চলে যাব। আজকের দিনটা আমাদের সবার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে আমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে গেলে কিন্তু আসলে খুব ভালো লাগে। এর পরের দিনই কিন্তু আব্বু আম্মু ঢাকায় এসেছিল, আব্বু আম্মু থাকলে হয়তো বা আব্বু আম্মুকেও সাথে নিয়ে যেতাম। সো আব্বু আম্মু যখন ছিল না এই জন্য আমরাই চলে গিয়েছি। আবার আব্বু আম্মু যখন আসবে ইনশাল্লাহ যাব। আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, আম্মুরা তার পরের দিন এসেছে ঢাকাতে। অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এখন বেশ অনেক মানুষ ভিড় হয়েছে, যারা যারা ঘুরতে এসেছে তারা এখন আবার বাড়ি ফিরে যাবে, যার জন্য। তবে অনেক মানুষের ভিড় হলেও কিন্তু খুব অল্প সময় যাওয়া যায়, যার জন্য আসলে অতটা কষ্ট হয় না। আমরা যদি এখন বাসে করে ঘুরতে যেতাম আসলে পুরো এনার্জি লস হয়ে যেত। আর বাসে তো অনেক টাইম লাগে, মিনিমাম মিরপুর থেকে যেতে 2-2.5 ঘন্টা সময় লাগতো উত্তরায়। আর জ্যামে পড়ে থাকলে তো কথাই নেই, খুব কষ্ট হয়ে যেত। বাট আমরা মেট্রো রেলে খুব ইজিলি আসতে পারলাম, যেতে পারলাম, যার জন্য খুব ভালো লাগছে। আমি লাস্টে আমাদের পিকচারগুলো অ্যাড করে দিব। আমাদের এই ছোট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।